প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে এবিটি টেস্ট পেপার মাধ্যমিক 2024-25 গণিতের 96 পেজের পার্ট 2 অর্থাৎ 2 নম্বরের অঙ্কের সমাধান নিয়ে আলোচনা হবে। 23, 73 এবং 96 পেজের বাকি অঙ্ক আমি আপলোড করেছি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। তো চলো আমরা ভিডিও শুরু করি। চলো, একের দাগের অঙ্ক। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, তো ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। চলো অঙ্ক দেখে নিই। তাহলে 1 নম্বর অঙ্ক দেখো, ধরি মূলধন x টাকা। তাহলে আই সমান সমান পিটি, এখানে R1 মাইনাস R2 দিয়ে দেবো, কারণ ওখানে দেখো বলছে 4% থেকে 3.3% হওয়ায় মানে কমে গেছে, তাই R1 হচ্ছে 4% আর R2 হচ্ছে 3.34%। ঠিক আছে, বাই 100। ঠিক আছে, তো এখানে বলছে হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, তাহলে ওই ব্যক্তির মূলধনের পরিমাণ কত? তাহলে এখানে আয়ের মান হচ্ছে আমাদের 60 টাকা। ওকে, পি এর মান এক্স, টি এর মান 1 আর R1 মানে হচ্ছে এখানে 4 আর 3.3 3 4 12 আর 3 15 4, এটা হলো বাই হচ্ছে আমাদের 100। নেক্সট দেখো, এখানে 60 যেমন ছিল বসে গেল, এক্সকে 1 দিয়ে গুণ করলে এক্স হয়, আর এটা যদি রাফে করো তোমরা, যদি 4 লসাগু করো, 4 4 হচ্ছে আমাদের 16 মাইনাস 15 তোমার হচ্ছে 1/4। এটা হচ্ছে তোমাদের 1/4। ঠিক আছে, তাহলে এটা করো x ইন্টু 1/4 আর তলায় 100 করে দাও। ঠিক আছে, দেখো কোনাকুনি গুণ করো, তাহলে কোনাকুনি গুণ করলে এখানে x হবে, 4কে 100 দিয়ে গুণ করলে 400 হয়, আর 400কে 60 দিয়ে গুণ করলে 4 6 24, আর গায়ে 3টে শূন্য, 24,000। তা আমাদের এই অঙ্কে বার করতে বলেছিল যে ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। দেখো ওই ব্যক্তির মূলধন আমি ধরেছিলাম x টাকা, তাহলে ওই ব্যক্তির মূলধন আমাদের 24,000 টাকা হলো। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্ক দেখো, বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? দেখো অঙ্কটা, ধরি আসল পি সমান সমান x টাকা আর সুদের হার R%। ঠিক আছে, তাহলে আমরা লিখবো, দেখো সমূল চক্রবৃদ্ধি, তাই তো, সমূল চক্রবৃদ্ধি। সমূল বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা n বছরের দ্বিগুণ, মানে হচ্ছে 2x টাকা। সমূল চক্রবৃদ্ধির সূত্র আমরা জানি, পি এখানে 1 প্লাস R/100 টু দি পাওয়ার n, আর এখানে হচ্ছে 2 এ। তবে পি এর মান আমরা x ধরেছি, এখানটা দেখে নাও, পি এর মান x, তাহলে x এখানে 1 প্লাস R/100 টু দি পাওয়ার n সমান সমান 2x। এই x কেটে দাও, তাহলে 1 প্লাস R/100 টু দি পাওয়ার n সমান সমান 2। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। ওকে, এবারে দেখো লিখব যে ধরি টি বছরে 4 গুণ হবে। ঠিক আছে, টি বছরে 4 গুণ হবে, তাহলে সুতরাং দেখো উপরের অঙ্কটার মতোই করবো এটা আমি, সমূল চক্রবৃদ্ধি সমান সমান হবে 4x। তো এটা সূত্র কি, আমরা P
পি এর জায়গায় এক্স লিখে দেবো, আর 1 প্লাস r/100 টু দি পাওয়ার এখানে টি লিখবো আমরা, যে টি ধরেছি আমি, সমান সমান হচ্ছে আমার 4x, এক্স কেটে দাও, তাহলে 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি লেখো এখানটা। আর 4 মান হচ্ছে আমাদের ধরো 2 স্কোয়ার, তাহলে এখানে আমি 2 স্কোয়ার লিখতেই পারি, ঠিক আছে। তাই তার সাথে দেখো 1 প্লাস r/100, এখানে আমি টি লিখলাম 2, মানে দেখো এই যে 2 রয়েছে, তাহলে এটার মান হচ্ছে এটা, তাই আমি লিখতে পারি 1 নং সমীকরণ থেকে পাই এটা 1 প্লাস r/100, এখানে স্কোয়ার ছিল তাই এখানে 2n হয়ে যাবে, ঠিক আছে। দেখো এটা কেটে গেলে পুরো থেকে টি সমান সমান tn, তাহলে টি বছরে 4 গুণ হয়, মানে টি কত বছরে 2n বছর অ্যান্সার, তাহলে 2n হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, চলো আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে 3 নম্বরের অঙ্ক, ax² প্লাস bx প্লাস 35 সমান সমান 0, সমীকরণের বীজদ্বয় -5 আর -7, মানে তোমরা দেখো এক্স এর মান একবার আমি -5 পুট করবো, একবার -7 পুট করবো, দিয়ে 1 নং আর 2 নং সমীকরণ হবে। এই 1 নং আর 2 সমীকরণ আমরা এর থেকে বিয়োগ করিয়া পাই, এখানে একটা মান বার হবে। আচ্ছা, দিয়ে এর মান আর তারপরে বি এর মানটা বের করে নেবো, ঠিক আছে। চলো অঙ্কটা করে নিই। চলো 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্কটা আমি মানটা একবার টুকে নিচ্ছি। দেখো ax² প্লাস bx প্লাস 35 সমান সমান 0, প্রথমে বীজদ্বয়ের বোঝে মানটা হচ্ছে -5, তাহলে এ লিখলাম এখানে x এর জায়গায় -5 তার হোল স্কোয়ার, বি লিখলাম এটা হচ্ছে -5 তার হোল স্কোয়ার প্লাস 35 সমান সমান 0, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, তাহলে এখানে কি হলো 25, এ হলো এটা স্কোয়ার ছিল না, ঠিক আছে, -5b হলো প্লাস 35 সমান সমান 0। তো এখানে দেখো আমি যদি 5 টাকা যদি কমন নিই, তাহলে 5 5 25, 5a মাইনাস বি আর প্লাস 5 7 35 সমান সমান 0, তাহলে কী দাঁড়ালো 5a মাইনাস বি প্লাস 7 সমান সমান 0, এটাকে আমি 1 নং সমীকরণ লিখলাম, ঠিক আছে। আবার এই মানটাকে আমি আবার লিখছি, দেখো ax² প্লাস bx প্লাস 35 সমান সমান 0, এবারে x এর মানটা আমরা কী ধরবো 7 ধরবো, তাহলে a এটা হচ্ছে -7 তার হোল স্কোয়ার, বি লিখে -7 আর হচ্ছে প্লাস 35 সমান সমান 0, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো প্লাস 7 7 49, আর এটা হচ্ছে -7b আর প্লাস 35 সমান সমান 0, এটা 7 যদি কমন নিই 7 7 49, এটা এ ছিল, তো এটা 7a হলো, আর এটা হচ্ছে -b হবে, এটা 5 7 35 সমান সমান 0। দেখো তাড়াতাড়ি অঙ্ক করাতে গিয়ে কিছু একটা হয়তো মিস্টেক হচ্ছে 2-1টা অঙ্কতে, ঠিক আছে। তা আমি আশা করি একটা ভিডিও দেবো, পরের ভিডিওতে আমি যে কোনো মিস্টেক হয়েছিল সেই অঙ্কগুলো একবার দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে দাঁড়াচ্ছে দেখো 7a মাইনাস বি প্লাস 5 সমান সমান 0, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, ঠিক আছে। এবারে 1 নং ও 2 নং সমীকরণকে বিয়োগ করিয়া পাই। দেখো এবারে 1 নং ও 2 নং সমীকরণ কে বিয়োগ করিয়া পাই। হ্যাঁ, তো 1 নং সমীকরণ কি দেখো 5a মাইনাস বি প্লাস 7 সমান সমান 0, এটা হচ্ছে আমাদের 7a মাইনাস বি প্লাস 5 সমান সমান 0, বিয়োগ করতে গেলে কী হয় প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, আর প্লাসটা মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস বি আর প্লাস বি কিন্তু কেটে যাবে, -7 থেকে 5-এ চলে গেলে তাহলে -2a, আর এখানে +2 যদি এদিকে চলে আসে হচ্ছে আমাদের -2, হ্যাঁ, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এ হলো দেখো a সমান সমান 2/2, তাহলে 1, তাহলে এর মান হলো আমাদের 1। এবার দেখো যে এর সমান সমান
ওয়ান, এটা আমরা 1 নং সমীকরণে বসে পাই। দেখো 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নং সমীকরণটা কি আছে এখানে, 5a মাইনাস বি প্লাস 7 সমান সমান 0। তাহলে 5 ইন্টু 1 মাইনাস বি প্লাস 7 সমান সমান 0। মাইনাস বি রেখে দাও, এখানে 5 আর এখানে হচ্ছে তোমার 7। এখানে 5 আর প্লাস 7 কত, 12 হয়। এদিকে আসলে হচ্ছে আমাদের -12, দেখো মাইনাস আর মাইনাস কেটে গেলে পরে থাকে বি সমান সমান 12। তাহলে এর মান হলো আমাদের দেখো 1 আর বি এর মান হলো আমাদের 12। নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো আমাদের 3 নম্বর হলো। 4 নম্বর অঙ্ক কি বলেছে, যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃতি করো। দেখো এটা 73 পেজে তোমার ছিল, আমি অঙ্কটা ওখানে উপাদান লিখে দিয়েছি। এছাড়া তোমরা আগের 73 পেজ দেখো, অথবা তোমাদের পাঠ্য যে বই রয়েছে সেই বইয়ের 192 পেজ, 192 পেজে এই যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃতি করে লেখা রয়েছে। ঠিক আছে, আমরা 5-এর অঙ্কটা করে নেব। 63 ডিগ্রি 15 মিনিট 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পুরো কোণের মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো অঙ্কটি। তাহলে আমাদের 5-এর অঙ্কটা, 4-এর অঙ্কটা কিন্তু বলে দিলাম 192 পেজে যৌগিক ভেদের উপপাদ্য পেয়ে যাচ্ছ। 5-এর অঙ্ক দেখো, এখানে বলেছে পুরো কোণ মানে হচ্ছে তোমার দেখো 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রি তুমি বিয়োক্ত করতে পারছো না। তো এটার জন্য কি করবো দেখো, এটা আমি লিখবো এইভাবে যে 89 ডিগ্রি, তাই তো। তাহলে আর 1 ডিগ্রি অর্থাৎ এখানে 60 মিনিট রয়েছে। এটাকে আমি কীভাবে লিখবো দেখো এবারে, 89 ডিগ্রি এই 60 মিনিটটাকে আমরা এইভাবে লিখব 59 মিনিট। তাহলে 60 সেকেন্ডে 1 মিনিটে 60 সেকেন্ড করলাম। আর উপরে দেখো দেয়াই রয়েছে 63 ডিগ্রি 35 মিনিট আর 15 সেকেন্ড হয়েছে। বিয়োগ করবে এটাকে, এটা বিয়োগ করলে কত হচ্ছে তোমার 45 হচ্ছে, 45 সেকেন্ড। এটা বিয়োগ করলে দেখো 4 আর 2 24 মিনিট, এটা হচ্ছে তোমার 26 ডিগ্রি। এটা হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার, 5-এর অঙ্কের উত্তর। ওকে, নেক্সট অঙ্ক দেখো। নেক্সট দেখো 6 নম্বর অঙ্ক বলেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি ও 11 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 17 সেমি হলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো অঙ্কটি, চলো 6 নম্বর অঙ্ক দেখো। দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি। তো দেখো এই একটা বৃত্ত আর এটা 11 সেমি, একটা বড় দায় করে দিচ্ছি আমি। দেখো বড় বৃত্ত আঁকলাম। ওকে, এটার কেন্দ্র, এটার কেন্দ্র, এদের মধ্যে দূরত্ব হচ্ছে আমাদের 17 সেমি। ঠিক আছে, আচ্ছা এটা একটা স্পর্শক, এটাকে জুড়ে দাও, এটাকে জুড়ে দাও। আচ্ছা এখান থেকে আর একটা স্পর্শক গেছে। ঠিক আছে, নাম দিয়ে দাও, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি দাও, এটা ই দাও, ডি, এ বি সি ডি, এটা ই দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এ বি হলো আমাদের 17 সেমি। তাহলে ডিই, এই যে ডিইটা এটাও তাহলে আমাদের 17 হলো। এডি 3 সেমি হলো। বিসি এটা হচ্ছে আমাদের 11 সেমি হলো। আর এই যে এডি আর এই যে বিই এটা যদি 3 সেমি হয় তাহলে এটাও তাহলে 3 সেমি হবে। পুরোটা কিন্তু 11, তো এইটুকুনি 3 সেমি হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ই আর সিটা বার করবো। ঠিক আছে, দেখো ই সিটা পাবো আমরা, টোটালটা ছিল 11 বিয়োগ 3 সমান সমান 8 সেমি। ঠিক আছে, আমি একটু লিখলাম, কম লিখলাম, লেখার দরকার ছিল, দরকার নেই লেখা। তাহলে আমরা দেখো ত্রিভুজ ডি ই সি, তাই তো, থেকে পাই ডি ই সি থেকে
পাই। দেখো প্রথমে লিখব কি, ডিই স্কোয়ার সমান সমান ডিসি স্কোয়ার যোগ ইসি স্কোয়ার। ব্যাস, ডিইর মান দেখো 17, তাহলে 17 স্কোয়ার। এটা হচ্ছে ডি আর সি, ডিসি এর মানটা বার করতে হবে আমাদের, আর ইসি এর মান হচ্ছে 8 স্কোয়ার। ঠিক আছে, ডিসিটা এটা আনলাম এদিকে ডিসি স্কোয়ারটা, তাহলে এই যে 17 স্কোয়ার হচ্ছে 289, এটা মাইনাস করে দাও, 8 × 8 = 64। তাহলে ডিসি সমান সমান এটা বিয়োগ করলে হচ্ছে আমাদের 225 রুট দিয়ে দিলাম, তাহলে ডিসির মান আমাদের 12 হলো কত, 15 সেমি। ব্যাস, অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, তো অঙ্কগুলো একটু শর্টে করাচ্ছি আমি, যেহেতু বড় বড় অঙ্ক হচ্ছে। নেক্সট অঙ্ক দেখো, চলো নেক্সট অঙ্ক দেখো, 6 নম্বর হলো 7-এর অঙ্কটা কি বলছে দেখো। বলছে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে ওপি লম্ব এবি, আর এবির মান 6 সেমি এবং পিসির মান 2 সেমি হলে বৃত্তের পাশের চিত্রে বৃত্তের ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো অঙ্কটি। তাহলে 7 নম্বর অঙ্ক দেখো। প্রথমে একটি বৃত্ত আমি অঙ্কন করলাম। ঠিক আছে, এটা হচ্ছে এর কেন্দ্র। তাহলে ও কেন্দ্র বৃত্তে ওপি লম্ব হয়েছে, এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, ওপি লম্ব এবি। দেখো, ঠিক আছে। তারপরে কি বলেছে, এবি হচ্ছে 6 সেমি, মানে এই যে এবিটার মান 6 সেমি, তার মানে এটা হচ্ছে 3 সেমি, এইটুকুনিও 3 সেমি। আচ্ছা, এইটার মান পি দাও। ঠিক আছে, আর এটা দাও ও, এটা দাও সি। ঠিক আছে, তাহলে এটার মান 8 ধরো, এটা হচ্ছে আমাদের 3 সেমি, এটা হচ্ছে 3 সেমি। ওকে, তাহলে এ বি, এটা ও, এটা পি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর। তাহলে ভালো করে দেখো যে ও বি 8 সেমি, ও বি এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, তাই তো। দেখো ও বি সমান সমান আর। আচ্ছা, পি আর সি এটা বলে দিয়েছে দেখো 2 সেমি, তাই পিসি হচ্ছে 2 সেমি, আর ওপি কি হবে, তাহলে ওপি হবে আর মাইনাস 2 সেমি। ঠিক আছে, তাহলে দেখো ত্রিভুজ বিওপি থেকে পাই কি লিখব, ও বি স্কোয়ার সমান সমান ও পি স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার হয়েছে। তাহলে এই যে ও বি এর মানটা আমি আর লিখেছি, তাহলে আর স্কোয়ার হবে। আচ্ছা, ওপি, এই ওপির মানটা কত আছে, আর মাইনাস 2 তার স্কোয়ার, আর এটা হচ্ছে 3 স্কোয়ার। তাহলে আর স্কোয়ারটা লিখে দিলাম। আচ্ছা, এটা একটা সূত্রে পরে স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 4r প্লাস 4, আর 3 3 9 হলো, আর স্কোয়ার তোমরা কেটে দাও, তাহলে মাইনাস 4rটা এদিকে নিয়ে চলে আসো, তাহলে 4r সমান সমান হচ্ছে আমাদের 4 আর 9 13। তাহলে এখানে আর এর মান হচ্ছে আমাদের 13/4, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এইটাই আমাদের এই অঙ্কের উত্তর চেয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। চলো নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। কি বলেছে, যে ত্রিভুজ এবিসি সমকোণী। আচ্ছা, অ্যাঙ্গেল এবিসির মান 90 ডিগ্রি, এবির মান 3 সেমি, বিসির মান 4 সেমি, আর বিডি লম্ব এসি হলে বিডির দৈর্ঘ্য নির্ণয় করো। হয়েছে, উত্তর দেখে নাও। চলো 8-এর দাগের অঙ্ক। প্রথমে এটা ত্রিভুজ এঁকে নিই, যে ত্রিভুজ এবিসির সমকোণী ত্রিভুজ, তো দেখো সমকোণী ত্রিভুজ। ওকে, এই মানটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, নাম দিয়ে দাও এ বি সি। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল এবিসি, দেখো এর মানটা
90 ডিগ্রি আর এবি হচ্ছে এবি হচ্ছে আমাদের 3 সেমি, বিসি হচ্ছে আমাদের 4 সেমি, আর বিডি লম্ব এসি, এটা হচ্ছে লম্ব। বিডি লম্ব এসি হলে বিডি দৈর্ঘ্যটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, অঙ্কটা কি দিয়েছে যে অ্যাঙ্গেল এ বিসি 90 ডিগ্রি দিয়ে দিয়েছে, আর দিয়েছে এখানে এবির মান হচ্ছে আমাদের 3 সেমি, বিসির মান দিয়েছে আমাদের 4 সেমি, আর বার করতে হবে এসি। তা এসি সমান সমান রুট এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবির মান কত? এবির মান লিখে চেয়ে দাও 3, মানে 3 স্কোয়ার, যোগ বিসির মান 4, মানে 4 স্কোয়ার। 3 3 9, 4 4 16, তাহলে 9 আর 16 হচ্ছে আমাদের 25। তাহলে এসি সমান সমান হচ্ছে আমাদের 5। ঠিক আছে, তা আমাদের এই অঙ্ক কী বার করতে হবে? লম্ব, অর্থাৎ এই বিডি বার করতে হবে। এটা যে সূত্র হচ্ছে দেখো, সুতরাং বিডি সমান সমান বিডি সমান সমান তোমার হচ্ছে এবি ইন্টু বিসি হয়েছে, লম্ব বাই লম্ব ইন্টু ভূমি মানে বিসি, বাই হচ্ছে অতিভুজ, এই যে এসি। এসির মান বের করেছি আমি, দেখো। তাহলে এবির মান কত আমাদের? 3 সেমি, বিসির মান 4 সেমি, আর এসির মান হচ্ছে আমাদের 5 সেমি। তা কত হলো? 3 4 12/5 হয়েছে। যে ভাগ করো হচ্ছে আমাদের দেখো 2.4 সেমি। ওকে, এবারে পরের অঙ্ক দেখো। আচ্ছা, 8 নম্বর অঙ্ক হলো। এবার আমরা 9 নম্বর অঙ্ক দেখে নেব, যে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। দেখো অঙ্কটি। তা দেখো বলেছে যে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত। তাহলে আমি এটা লিখব যে প্রথম গোলকের ব্যাসার্ধ R1 এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2। দেখো লিখি তাহলে, প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে আমাদের R1 একক, আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে আমাদের R2 একক। তাহলে আমরা কী লিখব? দেখো 4πR1 স্কোয়ার বাই 4πR2 স্কোয়ার সমান সমান 1:4, মানে 1/4। তো এখানে পাই আর 4 4 কাটি, পাই পাই কাটি, তাহলে কি লিখব? R1/R2 তার হোল স্কোয়ার, 1 4, মানে আমরা 1 2 স্কোয়ার লিখলাম, এটা রাখলাম। তাদের আয়তনের অনুপাত দেখো, আয়তনের অনুপাত কি আছে? 4/3 পাই আর কিউ। দেখো 4/3 পাই আর কিউ, এটা 1 হবে। এটা হবে দেখো 4/3 পাই R2 লিখে তার কিউ। দেখো 4/3 কাটো, পাই পাই কেটে দাও। তাহলে এখানে দেখো দাঁড়াচ্ছে R1/R2 তার কিউব করে দিলাম। তো এদের মানটা আমি এখানে বার করে রেখেছি, বুঝেছো? এই যেটা 1/2, তাহলে 1/2 তার কিউব, তাই এটা হবে 1/8 অথবা 1:8। আচ্ছা, এই জায়গাটা বলে রাখি, এখানে একটা লাইন হতো, এটা এইভাবে করে রাখতাম, অনেকে আবার বলবে এটা ঠিক হয়নি। তা R1/R2 এর মান হচ্ছে 1/2 হবে। ঠিক আছে, এদিকে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে উত্তর হচ্ছে 1:8। নেক্সট অঙ্ক দেখো। চলো নেক্সট অঙ্ক 10। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে h একক r একক হলে 1/h স্কোয়ার আর 1 + r স্কোয়ার এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটি।
দেখো তাহলে আমাদের হচ্ছে 10 নম্বর অঙ্ক। দেখো শঙ্কুর আয়তন সূত্র কি 1/3 পাই r স্কয়ার h ঘন একক হয়েছে। আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল কি সূত্র পাই আর এল বর্গ একক। ঠিক আছে, তো এই পাই আর এলটাকে আমরা এইভাবে লিখে দেখো পাই আর আর রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, এইটাই লিখলাম। এবারে এই দুটোকে আমরা সমান সমান করব। দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান পাই আর লিখে দেখো রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। দেখো এখানে পায়ের মান কাটো আর পায়ের মানটা কেটে দাও, তাহলে 1/3 আর এইচ পড়ে রয়েছে এখানে দুটো আর, একটা আর এখানে দুটো আর, এটা মাইনাস হয়ে গেল, তাহলে এখানে শুধু পড়ে রয়েছে রুট ওভার আর স্কোয়ার আর এইচ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই দুটোকে আমরা উভয় পক্ষে বর্গ করে পাই। যদি এটাকে আমি বর্গ করে দিই 1/9 হবে, এটা আর স্কোয়ার হবে, এটা এইচ স্কোয়ার হবে, এটা দেখো এটা উঠে গেল, তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ার থাকবে। এটা লিখে দেবে, হ্যাঁ, উভয় পক্ষকে বর্গ করিয়া পাই। তাহলে দেখো 1/9 সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, নিচে চলে আসো আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার। তাহলে দেখো তাহলে 1/9 লিখলাম, এটাকে আমি এইভাবে ভাঙবো। দেখো যে আর স্কোয়ার লিখে তলায় লিখবো আর স্কোয়ার এইচ স্কোয়ার, এখানে যোগ দিয়ে এই দেখো এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। দেখো এখানে আর স্কোয়ার কাটলো, এইচ স্কোয়ার এস কাটলো, তাহলে উত্তর হচ্ছে কত 1/9। দেখো 1/1 তোমার হচ্ছে এইচ স্কোয়ার আর 1/আর স্কোয়ার। হ্যাঁ, এটারই মান আমাদেরকে জানতে চেয়েছিল, উত্তর হলো 1/9। নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 11। এক্স সমান সমান এ সাইন থিটা এবং ওয়াই সমান সমান বি ট্যান থিটা থেকে থিটা অপনয়ন করো। খুব ভালো অঙ্ক, দেখো অঙ্কটা। তাহলে প্রথমে আমরা এটা টুকে নিই, এটা দেখো এ সাইন থিটা আর তোমার ওয়াই সমান সমান বি ট্যান থিটা থেকে 0 অপনয়ন করো। তাহলে দেখো এখানে এক্স এ সাইন থিটা, এক্স এ সাইন থিটা, আমি তাহলে এটাকে এইভাবে লিখবো। দেখো এটাকে আমরা সাইন যে থিটা রয়েছে এইভাবে লিখবো। দেখো এই যে সাইন থিটা সমান সমান এক্স বাই এ করে দেবো। তাহলে এটা হচ্ছে তোমার কোসেক থিটা, COSEC, হ্যাঁ, কোসেক থিটা সমান সমান এ বাই এক্স। ওকে, আর এটা দেখো ওয়াই সমান সমান বি ট্যান থিটা, তার মানে আমরা এইভাবে লিখবো এটা ট্যান থিটা সমান সমান ওয়াই বাই বি। ট্যান মানে হচ্ছে আমাদের কট, তাহলে কট থিটা সমান সমান বি বাই ওয়াই। তাহলে এখানে COSEC কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান এ। এটার মান হচ্ছে দেখো এ বাই এক্স তার স্কোয়ার মাইনাস বি বাই ওয়াই তার স্কোয়ার সমান সমান 1। এটাই হচ্ছে তোমার থিটা অপনয়ন। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, 12 নম্বর অঙ্ক, যে একটি পরিসংখ্যা বিভাজনের গড় রয়েছে 8:1,
সামেশন এফ আই এক্স আই 132 প্লাস 5k এবং সামেশন এফ আই সমান 20 হলে কে এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটি, তাহলে আমাদের হচ্ছে 12 নম্বর অঙ্ক। সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই সমান সমান এক্স বার, ঠিক আছে। তো এটার মান হচ্ছে 132 প্লাস 5k, এটার মান হচ্ছে আমাদের কত, দাঁড়াও 20 সমান সমান এক্স বার। দেখো এটা 8:1 আছে, 8:1 ধরে তো করলে অঙ্ক হবে না, এটা 8.1ই হবে, ঠিক আছে। তাহলে কোনাকুনি যদি গুণ করি 132 প্লাস 5k আর এই 20কে 8.1 দিয়ে গুণ করলে হবে তোমার 162। তাহলে 5k সমান সমান 162 মাইনাস 132, তাহলে 5k সমান সমান বিয়োগ করলে তোমার হচ্ছে 30, তাহলে k সমান সমান 30/5, 5 6 30, k সমান সমান 6, ঠিক আছে। দেখো আজকে আমরা 96 কমপ্লিট করলাম। এইভাবে প্রতিদিন তোমরা একটি করে এবিটিএ টেস্ট পেপারের ভিডিও অবশ্যই পাবে। এবং আজকের এই ভিডিও রাখি, মাঝে 2-1টা অঙ্ক দেখা গেছে টুকটাক মিস্টেক হয়েছে। পরের ক্লাসে যতগুলো অঙ্কের মিস্টেক হয়েছিল আমি প্রথমে পরের যে পেজটি রয়েছে, তোমাদের পরের পেজটি রয়েছে 118, যে মিস্টেকগুলো হয়েছে সেগুলো আগে করে দেওয়ার চেষ্টা করব, তারপরে অঙ্কগুলো শুরু করব, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে দেখা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।